আমরা যারা সমতলে বাস করি অনেক সুবিধা নিয়ে এই গল্পটা না দেখলে পরে অনেকে হয়তো বুঝতে পারবে না যে যারা পাহাড়ে যে চা বাগানের যে গল্পটা এরা আমরা কতটা প্রিভিলেজ, তারা কতটা সুবিধা বঞ্চিত এবং তাদের শিক্ষার জন্য বিশেষ করে নারী শিক্ষা, নারীর যে অগ্রসর হওয়ার সেক্ষেত্রে যে প্রতি পদক্ষেপে যে বাধা, সেই জায়গা থেকে এই গল্পটা আমি মনে করি যে এক হচ্ছে সমতলের সঙ্গে পাহাড়ের সমতা কথা চিন্তা করতে পারি আমরা এই গল্প দেখার পর যে প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক, কিন্তু কেউ কেউ সুবিধা বঞ্চিত, কেউ কেউ সুবিধা প্রাপ্ত। সেই জায়গাতে একবার বোধহয় যারা দেশ চালান বা সবকিছু মিলে বা বিভিন্ন যারা আমাদের পেছনে থেকে সাহায্য করেন বা এগিয়ে নিয়ে যান, দেশের কল্যাণের জন্য কাজ করেন, এই বিষয়টা তাদের বিবেচনায় থাকে। আর অভিনয়ের জন্য বা গল্পের জন্য আমি শঙ্কর দাশগুপ্তকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই, আমার ছোট ভাই। এটি মোটিভেশনাল তো বটেই, কিন্তু সেই সঙ্গে এর ফিল্ম হিসাবে একটা মূল্য রয়েছে বা যেটা আমাদেরকে দর্শক হিসাবে আন্দোলিত করে এবং ভালো লাগায়। এবং সত্যি এই গল্পের শেষটাতে গিয়ে যখন আমরা প্রত্যেকেই কম বেশি আসলে ইমোশনাল হয়ে পড়েছিলাম। ধন্যবাদ সবাইকেই যারা এই কাজটির সঙ্গে ছিলেন এবং অভিনেতা অভিনেত্রী যারা ছিলেন কলাকুশলী। এই বোধ আমাদের বহুকাল ধরেই চলছে, বোধের কিন্তু পরিস্ফুটনটা অথবা সাকসেসটা আসলে ওইভাবে আমরা করাতে পারছি না। অক্সফামের সঙ্গে আমরাও অনেক আগে থেকে, এটা বোধহয় 15-20 বছর খুব আবেগী লেগেছে, সবাই আবেগ আপ্লুত হয়েছে। থ্যাংক ইউ।